চারদিকটা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন আস্তে 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 টেনে টেনে তুলেছি। খুব সুন্দরভাবে উঠে গেল। এই দেখুন আমার আম শক্ত কত সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আজকে বানাবো কাঁচা আমের আম শক্ত। কিছুদিন আগে আমি কাঁচা আম দিয়ে আম তেল বানিয়েছিলাম, আপনারা খুব পছন্দ করেছিলেন। তার জন্য ভাবলাম আপনাদের সঙ্গে কাঁচা আমের আর একটা রেসিপি শেয়ার করি। এই কাঁচা আমের আম শক্ত বানিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারেন, সারা বছর অল্প অল্প করে খাওয়া যাবে। দেখুন কত সুন্দর কাঁচা আম কালকে বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম। আর আম শক্ত বানানোর জন্য কিন্তু এইরকম বড় বড়, আর দেখুন কত শক্ত, এরকম টাটকা শক্ত আমের কিন্তু আম শক্তটা খুবই ভালো হবে। আসুন এখন আমগুলো আমি কেটে আম কেটে নেব। আমটা সালছি দারুণ একটা ঘ্যান বেড়াচ্ছে, আর এই টাটকা কাঁচা আম মাখা করলে দারুণ লাগবে খেতে। আচ্ছা, আমের সাথে পুরো শাড়ি ম্যাচিং করে নিয়েছো। হ্যাঁ, আজকে কাঁচা আমের আম শক্ত বানাচ্ছে বলে শাড়িও পরেছি আমের মতন কালারের সবুজ। পুরো একটু খাবে, খেয়ে দেখো। দাও, বা হাতে নিলাম। হ্যাঁ খেয়ে দেখো। হ্যাঁ, এই যে এবছর এখন আম মাখা খাওয়া হয়নি। তুমি একটু নাও এখান থেকে, নিয়ে তুমি একটু খাও, এখানে কাটো। গোটা আম আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। আর এখন দেখুন, আপনারা দেখলে বুঝতে পারেন, আপনারা তো ভাবছেন আম না ধুয়ে খেতে শুরু করছি। আমের গায়ে জল আমি ধুয়ে ধুয়ে রেখে ভিডিও শুরু খেয়ে দেখি। দারুণ টক টক জিনিস বন্ধুরা এরকমই, কাটতে দেখলে কাউকে খেতে দেখলে না খেয়ে থাকা যায় না। আমটা কিন্তু ভীষণ টক, আর এই টক আমে কিন্তু আম শক্ত বানালে চিনির পরিমাণটা আপনারা বেশি দেবেন। আম টকটা কি হয়েছে, খেতে কিন্তু দারুণ সাদা আম। দেখুন পুরো টাটকা আম, পুরো কেবের মধ্যে কসকস করছে। সত্যি কিন্তু বিশাল টক আছে আমটা, কিন্তু টক খেতে কিন্তু ভালোই স্বাদ, বলো। হ্যাঁ। অনেকটা মনে হচ্ছে যেন কাঁচা মিঠা আমের মতো। হালকা একটা কাপড়টাতে আম নিয়েছি, বয়স্ক কাপড়, সে কাপড়টা বলেছে বলে আমটা আম শক্ত বানাও, খুব ভালো হবে খেতে, স্বাদ আছে আমটা টক হইলো। আর একটু যদি নুন আর লঙ্কা গুঁড়ো থাকতো আরও খেতে হেভি লাগবে। হ্যাঁ, এটা তো আঠি হয়ে গেছে, এই আমের আম শক্তটা খুব ভালো হবে। আঠিও দিয়ে দেবো, একেবারে সিদ্ধ হলে তো পরে ই করে নেবো, আমরা ঘেটে ছেঁকে নেবো, আমি চেলে নেবো। একটা আম কাটাই, একটা আম কেটে নেবো। সিজনে আম খাওয়ানো তো কী করবো, আম তেল, আমের আচার, আম ডাল। বন্ধুদের এখনো আম ডাল বানিয়ে দেখাইনি, একদিন আম ডাল, এই গরমের দুপুরে আম ডাল, তার সঙ্গে আলুর চপ। একদম আর কিছু লাগবে না। এই দুটো দিন থাকলে গরমের দুপুরে আর কিছু লাগবে, এই দিয়ে কিন্তু খাওয়া যাবে। শুনে আমার জিভে জল আসছে। দেখুন দুটো আম কেটেছি, কতগুলো আম হয়েছে। এতেই আম শক্তটা বানালে অনেকটাই আম শক্ত হবে। আর এই আমটা রেখে দিলাম, কখনো মেখে খাওয়া যাবে। শক্তটা বানানোর জন্য প্রথমে আম সিদ্ধ করে নেব। আম জল দিয়ে দেবো, এতটাই জল দিয়েছি, মানে খুব বেশি না কম না, সুন্দর মতো আমটা সিদ্ধ হয়ে যাবে। আম দিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, এখন এর মধ্যে কিছুই দেবো না, এখন ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমাদের আমটা সিদ্ধ হয়েছে কেন, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে সবজি দিয়ে গালিয়ে ঢেলে দেবো। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমরা ঢেলে নিলাম। এখন ঠান্ডা হলে চেলে নেব। দেখুন বন্ধুরা, সেদ্ধ করা আম খুঁজিতে কত সুন্দর ঘেটে নিছি। এখন এরকম একটা মশারি নেট নিয়ে নিছি, নেটটা কড়ার মধ্যে ভিজিয়ে দিছি, একবারে কড়াইতে নিয়ে নিচ্ছি আমটা সিদ্ধ করা। এই যে মশারি নেটের মধ্যে নিয়ে নিলাম। এইভাবে কত সুন্দর আমার ফলটা পড়ছে।
এইভাবে ছেঁকে নিতে হবে আস্তে আস্তে। গরম আছে হালকা তাও। আমারও গ্যাস ধরিয়ে দিছি। এখন আমসত্ত্বটা বানিয়ে ফেলি। আর আমসত্ত্ব কী কী দিই আপনারা দেখুন। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে চিনিটা দেবো। লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি আজকে 500 আমের আমসত্ত্ব বানাচ্ছি, তাই এই পরিমাণ মতো আমি চিনি দিচ্ছি। এখানে 200 গ্রাম মতো চিনি আছে। আমসত্ত্বটা বানাচ্ছি হালকা মিষ্টি, টক টক ঝাল ঝাল। বেশ আমসত্ত্বটা খেতে ভালো লাগে। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি চিনি দেবেন, আর কম মিষ্টি খেলে কম মিষ্টি দেবেন। আমি আজকে আমার পছন্দ মতো বানাচ্ছি। এখন চিনিটা দিয়ে দেবেন। চিনি দিলে কিন্তু আমসত্ত্বটা একটু পাতলা হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নাই। আবার নাড়তে নাড়তে দেখবেন ঠিকঠাক পজিশনে চলে আসবে। এই দেখুন চিনিটা দেওয়ার পর কত সুন্দর পাতলা হয়ে গেছে। আবার নেড়ে নেড়ে আমি ঘুমো করে নেবো। পুরো মিডিয়াম আছে আমসত্ত্বটা বানাতে হবে। বন্ধুরা, আমি বললাম না আজকে আমসত্ত্বটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হবে। তা টেস্টি করার জন্য এখানে ধনে, জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো কলা ভেজে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এই মশলা সামান্য একটু দিয়ে দেবো। এইটা কিন্তু আমসত্ত্বটা দারুণ টেস্ট হয়। মশলা আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আমসত্ত্বটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বেশি না, সামান্য পরিমাণে দেবেন। যেরকম পরিমাণে আমসত্ত্বটা বানাবেন সেই বুঝে মশলাটা দেবেন। দেখুন বন্ধুরা, আমাদের আমসত্ত্ব রেডি। আমসত্ত্ব যে পারফেক্ট রেডি হয়েছে আপনারা বুঝবেন কী করে? তার জন্য একটুখানি নিয়ে এইভাবে থালায় ফেলবেন। দেখুন কত আস্তে আস্তে পড়ছে। থালায় মিশছে কিন্তু আস্তে আস্তে, তার মানে বুঝবেন আমসত্ত্বটা পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে। এক্ষুনি আমি গ্যাস অফ করে থালার মধ্যে নামিয়ে নিই। আমসত্ত্বটা শুকাতে দেওয়ার জন্য আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি। এরকম ভিতরে সমান থালা নেবেন, আর থালায় একটু তেল মেখে নেবো, সাদা তেল। তাহলে আমসত্ত্বটা শুকানোর পরে খুব সুন্দর উঠবে। সামান্য পরিমাণে সাদা তেল খুব ভালো করে থালার গায়ে মাখিয়ে নেবেন। শুকানোর পরে আমসত্ত্বটা সুন্দর ছিঁড়ে যাবে। আপনারা চাইলে কুলোর পরে শুকাতে দিতে পারেন। কুলোর পরে শুকাতে দিলে তেল মাখানোর প্রয়োজন পড়ে না, এমনি খুব সুন্দর হবে। ওটা বেতের জিনিস আর এটা স্টিলের থালা, তার জন্য তেল মাখাতে হবে। খুব সুন্দর করে তেল মেখে নিয়েছি। গ্যাস অফ করে থালার মধ্যে নিয়ে নেব। এই দেখুন হাতে নিয়ে নিলাম। এখন এইভাবে পুরো থালার গায়ে ঠিক করে দেব। দেখুন বন্ধুরা, থালার মধ্যে আমসত্ত্বটা কি সুন্দর ছেট করে নিয়েছি। চলুন এখন রোদ্দুরে দিয়ে আসি। কত সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে। সকালবেলা বৃষ্টি হওয়ার পরে দারুণ রোদ্দুর উঠেছে। আর এই রোদ্দুরে আমসত্ত্বটা দারুণ সুন্দর শুকাবে। আমাদের ট্যাঙ্কির পরে আমসত্ত্বটা শুকাতে দেবো। দেখুন ওখানে শুকাতে দিয়েছি। ফিরে আসছি কালকে আমসত্ত্বর ভিডিও নিয়ে। 3 দিন পর ফিরে এসছি আমসত্ত্বর ভিডিও নিয়ে। চলুন আমসত্ত্বটা শুকিয়েছে কি সুন্দর আপনাদের দেখাই। এই দেখুন আমার আমসত্ত্ব কত সুন্দর শুকিয়েছে দেখুন। চলুন এখন কেটে খেয়ে দেখা যাক কেমন বানালাম কাঁচা আমের আমসত্ত্ব। এখন কাটবো। কাটার আগে চারদিকে একটু ছাড়িয়ে নিয়ে তুলবো। কি সুন্দর শুকিয়েছে দেখুন। চারদিকটা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন আস্তে 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 টেনে টেনে তুলেছি।
সুন্দরভাবে উঠে গেল। এই দেখুন আমার আম শক্ত কত সুন্দর হয়েছে দেখুন, পুরো পাঁপড়ের মতন কত সুন্দর উঠে গেছে। আর এই আম শক্ত, কাঁচা আমের আম শক্ত আপনারা বানিয়ে রোদ্দুরে কিন্তু খুব ভালো রোদ থাকলে একদিনই শুকিয়ে যায়। আমার 2 দিনই শুকিয়ে গেছে। তা কালকে হঠাৎ করে ঝড় বৃষ্টি হয়েছিল বলে কিছুটা হালকা বাকি ছিল, তো সকাল থেকে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো পুরো এপার ওপার মুখ দেখা যাচ্ছে। আসুন এখন আম শক্তটা কেটে নিই। কেটে নেব, আগে ধারগুলো একটু কেটে নেব। ধারগুলো কেটে নিয়েছি, ওর মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে কেটে নেব এইভাবে আস্তে আস্তে রোল করে নেব। কত সুন্দর রোল হচ্ছে দেখুন, এই দেখুন একইভাবে সবগুলো এভাবে আস্তে 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 রোল করে নেব। কত সুন্দর লাগছে দেখুন, এইভাবে সবগুলো রোল করে করে রেখে দেবো। আমার ববরা আমসত্ব খেতে খুবই ভালোবাসে, ওর মা মাঝে মাঝে কিনে খাওয়ায়, আর আরো ধরে কাঁচা আমের আমসত্ব অনেক বানিয়ে খাইয়েছি সবাইকে। ববর আমসত্ব খেয়ে বলতে পুরো কেমন হয়েছে, খাও খেয়ে বলো। একবারে গালে ঢুকিয়ে দিয়েছে। এটা খেয়ে না, খেয়ে বলো কেমন হয়েছে, আরো দেবো। ভালো হয়েছে না, আরো খাও, সবগুলো খাও, খাও মিষ্টি হয়েছে, খাও। বড়রা আমার আম সবটা খেতে খুবই ভালোবাসে, তো অল্প করে আম মানে বানিয়েছি, আবার আমনে আরো বানাবো না রাখবো করে খাও। আর বছর কোটো করে রেখেছিলাম বানিয়ে, মাঝে মাঝে চাইলেই দিতাম খেতে ভালো। আমি 1 পিস নিয়েছি, খেয়ে দেখি। টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, সত্যি আম শক্তটা দারুণ টেস্ট হয়েছে খেতে। আপনারাও কাঁচা আমের আম শক্ত বানিয়ে এইভাবে রেখে দেবেন, সারা বছর অল্প অল্প করে খেতে পারবেন। আম শক্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। টাটা।